নমস্কার ফ্রেন্ডস, জয় বাবা লোকনাথ। কেমন আছো? আমি ভালো আছি। আমি এই 2 দিন আগে আমরা বেড়াতে গেছিলাম এমপিতে। ওখানে আমরা ওখান থেকে এমপির থেকে আমরা ইন্দোরে গেছিলাম ওমকারেশ্বর দর্শন করতে। আমার ছেলে একটু ভক্ত বাবা মহাদেবের আর দক্ষিণেশ্বরের কালীর খুব ভক্ত, আর আমি লোকনাথের ভক্ত। তাই আমি গেছিলাম দর্শন করতে। তা বিকেল 4টের থেকে 8:30 বেজে গেল আমাদের দর্শন করতে। এত পাহাড়ের উঁচু আর এত ভিড়, মানে মাথা খারাপ হয়ে যাবে, না দেখলে বুঝতে পারবেন না কত। আর খুব ভালো লাগলো। আমার হাঁটু কোমরে ব্যথা, কেন আমার বয়স হয়েছে, হাঁটু কোমরে এত ব্যথা যে আমি দাঁড়াতে পারি না। কিন্তু বাবা লোকনাথের একটা আমি চমৎকার দেখলাম। এত ডাকছি আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে আমাকে ঠিক দর্শন করিয়েই ছাড়লো, কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই। তারপর ওখান থেকে আমরা আসলাম উজ্জয়নে, আবার রিটার্ন আসলাম। উজ্জয়নে আস্তে আস্তে রাস্তায় এক রেস্টুরেন্টে খাবার দাবার খেলাম। খেয়ে দিয়ে হোটেলে হোটেলে আস্তে আস্তে 1টা বেজে গেল। তারপরের দিন সকালে মহাকালেশ্বর আমার ছেলে বউ নাতি দর্শন করতে গেল। আমি আর পারলাম না, আমার ভাগ্যে নেই, কি করব, আর যেতে পারলাম না ওখানে। তারপর ওখান থেকে ওরা দর্শন করে আসার পর আমরা সবাই মিলে বেরোলাম আরও ঠাকুর, মঙ্গলনাথ দেখতে, গড়কালিকা দেখতে, গণেশ, চিন্তমুন্নি গণেশ দেখতে, তারপরে ভৈরব বাবা দেখতে। তা ভৈরব বাবাতেও সেরম ভিড়, কি বলবো, সেইটা আমি দর্শন করিনি, আমি গাড়িতেই বসেছিলাম, ওরা দর্শন করে এসছে। এছাড়া আমি গণেশ, চিন্তমুন্নি গণেশ, মঙ্গলনাথ, গড়কালিকা এগুলো দর্শন করেছি। হ্যাঁ, দর্শন করতে পারিনি ঠিক কথা, আমি মহাকালেশ্বরকে বাবাকে, ভৈরব বাবাকেও দর্শন করতে পারিনি, যে এত ভিড় দাঁড়াবো, কোমরটা ব্যথা করছিল। ওই দিনই বাবা সাথ দিল, আর দিল না। কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি, দর্শন করাতে, তার কাছে যাওয়াতেই যে ভগবান পাওয়া যায়, এটা ভুল কথা। ভগবান মনের ভেতরেই থাকে। আপনি যদি ভক্তি ভরে ওনাকে ডাকেন, ঠিক উনি সাড়া দেবেই। আমার কি করে সাড়া দেয় লোকনাথ? হ্যাঁ, আমি তো মন থেকে তাকে ডাকি। প্রতি বছর আগে কলকাতায় যেতাম, আমি দিল্লিতে থাকি, প্রতি বছর আগে কলকাতায় যেতাম, ও চাকলা যেতাম, কচুয়ায় যেতাম, পুজো দিয়ে আসতাম। এই 2 বছর ধরে আমার যাওয়া হচ্ছে না, নিজেদেরই একটা পার্সোনাল কোনো ব্যাপার আছে, সেই জন্য যাই না। পরে আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করব, বলবো। যদি আপনাদের ভালো লাগে করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আর এখনকার মতন এখনকার মতন আমি শেষ করলাম, কেন একটু রেস্ট করব, এই খাওয়া দাওয়া করে উঠেছি। আস্তে আস্তে সমস্ত গল্পই আপনাদের সাথে আমি করব, দেখাবো আমার ঘর দুয়ার, আমরা কোথায় থাকি না থাকি, রান্না বান্না সবই দেখাবো আস্তে আস্তে। যদি ভালো লাগে লাইক করবেন। জয় বাবা লোকনাথ।